এই ইসমাইল, চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। বসেন বসেন চাচা, বসেন বসেন। এই তুই 5 মাস আগে ভাড়া দিয়েছিস 1000 টাকা, বাকি 5 মাসের ভাড়া 5000। এই টাকা করে এই তো আমার দোকানে থাকার ইচ্ছা করে তোর, মানে দোকান ছাড়। চাচা আপনার টাকা ঠিক মতো দিয়ে দিতাম চাচা, কিন্তু সমস্যায় পড়ে গেছি। এলাকার ছেলেপেলে আসে, খাই, টাকা দেয় না। আর এখানকার এক বড় ভাই আছে, বলে নাম বলে ধান্দা ভাই, ওকে ধান্দা দিতে দিতে আপনার ভাড়ার টাকা সহ দিয়ে দিছি। আপনি কি বলবো আপনাকে, আমার কাছে 1000 টাকা আছে চাচা, এই ধরেন, এই 1000 টাকা রাখেন, আর 5 মাসের ভাড়া আমি কিছুদিন পর আপনাকে দিয়ে দিবো। আরে আমি 1000 টাকা রাখবো মানে 5 মাসের ভাড়া একবারে দিবি? আমার দোকান থেকে বাইরে বাইরে, আমার দোকান থেকে দাও। কিরে, আমরা যে জায়গা ধান্দা উঠাই, এই জায়গা আর কিছু ধান্দা উঠাচ্ছে, এটা বসে বলতে হবে। ধান্দা ভাই, আমরা যে এলাকায় ধান্দা উঠাইতাম, ওই এলাকায় আর ঘুরে এসে ধান্দা উঠাচ্ছে। ধান্দা ভাই চলেন, সব টাকা নিয়ে চলে গেল। ধান্দা ভাই চল, এই বুঝলাম। টাকা দে, ভাই তুমি করিস না। আজকের টাকা কালকে, কালকের টাকা পরশু দিন। এই এলাকা জানিস কার? এই তুই আমার এলাকায় আসছিস ধান্দাবাজি করতে? এই কোনকা সিটির উপরে কোনো ধান্দাবাজ আছে রে? এই পুরো এলাকায় আমি রাজত্ব করবো। ছেড়ে দাও না, হাত ছেড়ে দে। ভাই, চল, কি হলো? এই, কিছু কথা বলবা না, চুপ করো। এই কিসের ধান্দাবাজি শুরু করছিস? এই তুই আমাকে চিনিস? এই কোনকাল সিটির ডন আমি। এই পুরো এলাকায় আমি রাজত্ব করি, আমার উপর কোনো রাজত্ব চলবে না। নতুন করে তুই ধান্দাবাজি করতে আছিস, চোখের বলে তোকে গিলে খাবো আমি। এই কিছু বলিস না কেন রে? তুই ওকে চিনিস? ওই কঙ্কাল সিটির ডন, যখন তখন গিলে খেতে পারে। ধান্দা ভাই একটু দাঁড়ান, শান্ত হন। ওনার সাথে এরকম করতেছেন কেন? উনি তো আমার ঘর মালিক। ধান্দা ভাই, আরে এই জন্য তো 5 মাস ধরে আমি ঘর ভাড়া পাই না। এই তোদের কারণে এলাকাটা তছনছ হয়ে গেছে। এই তোদের জন্য কি দেশ স্বাধীন করছি আমরা? চাচা প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।